আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের এই পর্বে আমরা ত্রয়োদশ অধ্যায়ের পাঠ্য বই নমুনা প্রশ্নোত্তরে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পাঠটি নিয়ে আলোচনা করবো। তো দেখো আমাদের এখানে মূলত 4টা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আছে। তো সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আমরা দেখি 1 নম্বর প্রশ্নোত্তরটা কি বলতেছে। আচ্ছা, বলতেছে যে পরিবার ধারণাটি ব্যাখ্যা করো। আচ্ছা, পরিবার যে ধারণা সেই ধারণাটি ব্যাখ্যা করতে বলতেছে যে পরিবার হলো একটি সমাজ কাঠামোর মৌল সংগঠন। কি? একটি সমাজ কাঠামোর মৌল সংগঠন যেখানে মোটামুটিভাবে স্বামী স্ত্রী একসাথে বসবাস করে, সেখানে সন্তান সন্ততি এবং অন্য সদস্যরা থাকতেও পারে, আবার কি নাও থাকতে পারে। গোষ্ঠী জীবনের প্রথম ধাপ হচ্ছে কি পরিবার। বিবাহের মাধ্যমে সাধারণত পরিবার, দেখো কি বলতেছে, বিবাহের মাধ্যমে সাধারণত পরিবার গঠিত হয়। আদিম সমাজেও পরিবারের অস্তিত্ব ছিল। সেই সমাজে বিবাহ ব্যতি রেখেই পরিবার গঠিত হতো। কি? দেখো আদিম সমাজে মানুষ তেমন একটু সভ্য ছিল না, তার জন্য কি তারা এই বিবাহ ব্যতি রেখে কি পরিবার গঠন করতো। তো তাদের মধ্যে তো কি সেই ধারণা এখনো ছিল না যে বিয়ে জিনিসটা কি। তো পরবর্তীতে না এটা এসেছে। আচ্ছা, আমাদের সমাজ ব্যবস্থায় পিতৃবাস পরিবার অধিক থাকার কারণ ব্যাখ্যা করতে বলতেছে। তো যে পরিবার বিবাহের পর নবদম্পতি স্বামীর পিতৃগৃহে বসবাস করে তাকে পিতৃবাস পরিবার বলে। কি বলতেছে? যে পরিবারে বিবাহের পর নবদম্পতি স্বামী স্ত্রী পিতৃগৃহে বসবাস করে তাকে পিতৃবাস পরিবার বলে। আমাদের সমাজে পিতৃবাস পরিবারই কি অধিক, কারণ পুরুষ শাসিত সমাজে ছেলেরা আয় রোজগার করে, একদিকে তার স্ত্রীকে ভরণ পোষণ করে, অন্যদিকে মাতা পিতাকেও কি ভরণ পোষণ করে। দেখো এখানে কি বলতেছে, ছেলেরা আয় রোজগার করে, একদিকে তার স্ত্রীকে ভরণ পোষণ করে, অন্যদিকে পিতা মাতাকেও কি ভরণ পোষণ করে। তাই কোনো পিতাই চান না বিয়ে করে কি, দেখো যে কোনো পিতাই চান না বিয়ে করে সন্তান অন্যত্র চলে যাক। তাছাড়া বিয়ে করে ছেলেরা পিতা মাতাকে ছেড়ে স্ত্রীর পিতৃগৃহে যেতে রাজি নন। এজন্য তারা ব্যক্তিত্ব বোধের প্রতি, কি বলতেছে, ব্যক্তিত্ব বোধের প্রতি চরম আঘাত বলে মনে করে এটা। তার জন্য কি আমাদের সমাজে এই পিতৃবাস পরিবারটাই কি বেশি দেখা যায়। আচ্ছা, এরপরে 3 নম্বর কোশ্চেনটা কি, দেখো 3 নম্বর বলতেছে যে অন্তর্গত পরিবার ব্যবস্থার পরিবর্তন কারণ কি ব্যাখ্যা করো। কি? অন্তর্গত পরিবার ব্যবস্থার পরিবর্তনের কারণ কি ব্যাখ্যা করতে বলতেছে যে শিক্ষা ও সচেতনতা বোধ বৃদ্ধির ফলে অধিকাংশ হিন্দু পরিবার বর্ণপ্রথাকে কুসংস্কার মনে করায় অন্তর্গত পরিবার পরিবর্তন লক্ষ্য করা যায়। কি বলতেছে যে অনেক হিন্দু পরিবার এই যে বর্ণপ্রথাকে কি কুসংস্কার মনে করে। এখন যখন কোনো ব্যক্তি নিজ গোত্রের বাইরে নিজ গোত্রের মধ্যে বিয়ে করে, তখন তাকে আমরা অন্তর্গত বিবাহভিত্তিক পরিবার বলে। দেখো, আর যখন কোনো পরিবার নিজ গোত্রের বাহিরে বিয়ে করে তখন সেটাকে বহির্গোত্র পরিবার বলে। বর্তমানে দেখো এই ধরনের পরিবারের গঠন ব্যাপক পরিবর্তন এসেছে। কোন ধরনের? এই অন্তর্গত পরিবারের কি যে ব্যাপক পরিবর্তন এসেছে। আচ্ছা, এরপরে 4 নম্বর কোশ্চেনটা, 4 নম্বরটা বলতেছে যে তোমার সামাজিকরণে বিদ্যালয়ের ভূমিকা ব্যাখ্যা করতে বলতেছে। ঠিক আছে, তো বিদ্যালয়ের জ্ঞান অর্জনের পাশাপাশি আমি কতগুলো সামাজিক আদর্শ অর্জন করেছি, যেমন শৃঙ্খলাবোধ, নিয়মানুবর্তিতা, শ্রদ্ধাবোধ, সহযোগিতা, পারস্পরিক ভালোবাসা ইত্যাদি। তো তাছাড়া বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে আমি বিদ্যালয়ের পরিবেশ, প্রাতিষ্ঠানিক মূল্যবোধ প্রভৃতি রপ্ত করেছি। সহপাঠীদের সাথে দলবদ্ধভাবে বিভিন্ন কাজ করার ফলে দলীয়ভাবে কাজ করার দক্ষতা অর্জন করেছি। শিক্ষকরা প্রতিনিয়ত পরামর্শের মাধ্যমে আমার সামাজিকরণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রতিদিন যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত হওয়ার কারণে সময়ানুবর্তিতা ও নিয়মানুবর্তিতা গুণটি আমার মাঝে কি বিশেষভাবে গড়ে উঠেছে। এছাড়াও বিভিন্নভাবে আমার সামাজিকরণে বিদ্যালয় খুবই কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো দেখো এর মাধ্যমে আমরা কি যে এই সামাজিকরণে বিদ্যালয়ের ভূমিকা ব্যাখ্যা করো কি এই প্রশ্নটাও শেষ করলাম। তো দেখো যে আমাদের যে অনুশীলনী নমুনা প্রশ্ন উত্তরে হচ্ছে পাঠ্য বই নমুনা প্রশ্ন উত্তরে হচ্ছে কি ত্রয়োদশ অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে যে 4টা প্রশ্ন ছিল সেটা আলোচনা করলাম। তো পরবর্তী তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।